মেয়ের ইন্তেকাল হয়ে গেছে, বয়স প্রাপ্ত মেয়ের ইন্তেকাল হয়ে গেল। মা কান্না করতে করতে বেহুশ অবস্থা, স্বামী নাই, একটা মেয়ে কন্যা সন্তান আমার ছিল, যার দিকে তাকায় আমি দুনিয়ার মধ্যে সব বিসর্জন দিয়েছি। আমার জৈবিক চাহিদা, আমার সব কিছু আমি বিলীন করেছি শুধুমাত্র আমার মেয়েকে লালন পালন করার জন্য। আমার মেয়েটা দুনিয়া থেকে চলে গেল। কানতে কানতে মা অস্থির হয়ে গেল। সব প্রতিবেশী বোঝালো, সন্তান তো আল্লাহ তাআলা দিছিল, আল্লাহ তাআলা নিয়ে গেছে, যাক সবর করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা সবর করে, সবরকারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, মহব্বত করেন। সন্তান গোসল করায়, জানাজা পড়ে দাফন করেছেন, কিন্তু মার কান্না থামে না। মায়ের মনের মধ্যে সব সময় একটা কথা, সন্তান ছাড়া কেমনে থাকবো। বহু আগে স্বামীর ইন্তেকাল হয়েছে, শুধুমাত্র মেয়ের দিকে তাকায় দুনিয়ায় জীবন যাপন করতেছিলাম। মেয়েটা চলে গেল, এখন আমার কি হবে? আমার মেয়ে কেমন আছে, কেমনে থাকে, মা কেমন আছে? আমার মেয়ে অন্ধকার কবরের মধ্যে কেমনে ঘুমায়? একটা রুমের মধ্যে অনেক সময় একা থাকা যায় না, একটা রুমের মধ্যে, একটা ঘরের মধ্যে একা ঘুমানো যায় না। আমার মেয়েকে তো ছোট্ট কুটির ঘরে, সব দিকে মাটি আর মাটি, এমন ঘরের মধ্যে রেখে আসছে। আমার মেয়ের কি অবস্থা, মেয়ের কি হালাত। সম্মানিত ভাইরা আমার, মেয়ের খোঁজ খবর নেওয়ার জন্য মহিলা সব আলেমের কাছে দৌড়ায়, অমুক জায়গায় দৌড়ায়, অমুক জায়গায় দৌড়ায়। সবাই বলল কবরের খোঁজ খবর পাওয়া যায় না। আরে দেশ দুনিয়ার খবর মুহূর্তের মধ্যে, আমার সন্তান লন্ডনে থাকে, ফোন কলের মাধ্যমে মুহূর্তের মধ্যে জানা যায় সন্তান কি করো, আরে আব্বা কি করো, কি দেখাইছো, সব কিছু কিন্তু খবর পাওয়া যায়। 3.5 হাত মাটির নিচে আমার আব্বা ঘুমানো, মা ঘুমানো, খোঁজ খবর পাওয়া যায় না। মহিলা তো নাশর বান্দা, মহিলা আলেমের কাছে দৌড়ায়, এক একদিন এক এক আলেমের কাছে যায়, হুজুর আমার মেয়ের অবস্থা কেমন জানতে চায়, আমার মেয়ের একটু খোঁজ খবর বলেন, মেয়ের খোঁজটা জানতে চায়। আলেমরা বলে, আরে বোন, মেয়ে চলে গেলে, মাটি হয়ে গেলে তার খোঁজ খবর পাওয়া যায় না। মা তো নাশর বান্দা, বলে না, আমাকে আমার মেয়ের খবর জানতে হবে।